এই দেখো বাধ্য হয়ে গৌসবকে দড়ি দিয়ে বেঁধে বাইরে ছেড়ে আসতে হলো। দাঁড়াও দাঁড়াও, সবটা বলছি। হাই, আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো স্কুল থেকে এসে আগে চান টান করে ফ্রেশ হয়ে এখানে আমি ঠাকুরকে পুজো দেবো। আচ্ছা, তোমরা কারা কারা শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে নিরাম করেছো? আমি নিরাম করিনি, আমি যেমন প্রতিদিন পুজো করি সেভাবেই আজকেও পুজো করেছি। শুধু একটাই পার্থক্য, সোমবার হলে আমি বেশিরভাগ সোমবার কি করি, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া না করে আগে চান করে ফ্রেশ হয়ে পুজো করে নিই, তারপর গিয়ে খাওয়া দাওয়া করি। এটাই অন্যান্য দিন আর সোমবারের মধ্যে পার্থক্য। নাহলে আমি প্রত্যেক সোমবার নিরাম করি না। ওই শ্রাবণ মাসের প্রথম সোমবারই আমি নিরাম করেছিলাম, তারপরে আর কোনো সোমবার নিরাম করা হয়নি। তো এখানে আমি পুজো করে নিলাম। আর কারা কারা যাচ্ছ আজকের দিনে মন্দিরে পুজো দিতে, মানে মন্দিরে জল ঢালতে? আর এইদিকে সে এক কাণ্ড হয়েছে জানো তো, হঠাৎ করে সবাই কি চিৎকার করছে, ওইদিকে গোসাবের একটা বাচ্চা পাশের বাড়িতে ঢুকে গেছিল, কয়েকজন মিলে সেটাকে কিছুতেই বের করতে পারছিল না। তারপর শেষমেশ দড়ি দিয়ে বেঁধে বাইরে এনে তাকে আবার জলাতে ছেড়ে দেওয়া হয়েছে। একদম বাচ্চা, হ্যাঁ একদম ছোটও না কিন্তু। এই দেখো, আমি দূরেই ছিলাম, আমার প্রচন্ড ভয় লাগে, যদিও এদের সঙ্গে আমাদের বাস, মানে আমাদের বাড়ির আশেপাশে এদের প্রায়ই দেখতে পাবে তোমরা। সবসময় ভিডিও করা হয় না, আসলে একে দেখে এমনই ভয় লাগে, ভিডিও আর কি করব, যখন মনে হয় তখন ভিডিও করি। আর এই দেখো না, একে যখন বাঁধছিল, মানে কিছুতেই তো বাড়ি থেকে বের করতে পারছিল না, তখন যে আমি ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করব সেটা আর আমার খেয়ালে নেই। ওকে সবাই কি করে বের করবে তার দিকেই আমরা তাকিয়ে বসেছিলাম। এমনি কি আর তোমাদের বলি, আমরা জঙ্গলে বাস করি, আগে শুধু সাপ বিছায় এরা বাড়ির মধ্যে চলে আসতো, এখন গোসাপও ছাড়ছে না, এরাও বাড়ির মধ্যে চলে আসছে। মানে আতঙ্ক, সত্যি এত আতঙ্ক লাগে কি বলবো। আর এইদিকে দেখো, আমাদের গাছে কি সুন্দর পাখির বাসা করেছে, কি ভালো লাগে। কবে করেছে আমি জানি না, আমি এই দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগেও করেছে পাখির বাসা, সেটা একদম নিচু গাছে করেছিল, আর একদম বাড়ির পাশেই। এটা আম গাছে করেছে, অনেকটা উঁচুতে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা পাখির বাসাটা, বাট এটা দেখে মনে হচ্ছে অনেকদিন আগের করা, এতদিন কারো লক্ষ্যে পড়েনি, আজকে ফার্স্ট আমার এই লক্ষ্যে পড়লো। আর এই গাছে কিন্তু সাপ ঘুরে বেড়ায়, যদিও সেটা ঢ্যামনা সাপ। মানে আমি একটা কথা বলি, আমাদের বাড়িতে কিন্তু এই সাপ খোপ এদের সঙ্গে আমাদের বাস, মানে ওই বন জঙ্গল আর আমাদের বাড়ির আশেপাশের মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই। তো এইসব সাপ খোপের চক্করে পড়ে দুপুরের লাঞ্চে ভাত খাওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু চাউমিন বানাবো। আজ অনেক দিন পরে চাউমিন খেতে ইচ্ছে করছিল, আর মাকে বলেও ছিলাম, মা তাই চাউমিনের একটা নতুন প্যাকেট কিনে এনেছে, সেটাই আজকে চাউমিন করব। তো আজকে করব এগ চিকেন আলু টালু দিয়ে চাউমিন। হ্যাঁ, আমার কিন্তু দোকানের চাউমিন অতটাও ভালো লাগে না, কেন জানো তো? তার কারণ একটাই, দোকানের চাউমিনে আলু থাকে না, আর আমার চাউমিনে একটু আলু না হলে না চাউমিন খাওয়ার ঠিক সেই মজাটা আসে না। চাউমিনে যতই ভেজিস দাও না কেন, চাউমিনে একটু আলু আর পেঁয়াজ দিতেই হবে, কোনো কথা নেই। দেখো, কোনোদিনের জন্য আমার ম্যাগিটা অতটাও পছন্দের ছিল না, ইপ্পিটা আমি মোটামুটি খেতাম, এখন সেটাও ভাল লাগে না খেতে। তো আমার চাউমিনটা ভীষণ পছন্দের, বাট আজকে চাউমিন করার পর না গাটা কেমন কেমন লাগছিল, কারণ ওইসব বাঁধাবাঁধি দেখেছি তো, গোসাপকে যখন বাঁধছিল সেটা দেখেছি তো, খেতে পারছিলাম না, তবুও চাউমিন করেছি, না খেলে ঝাড় খাবো, তাই জন্য ভয়। ঘেমে গেছি, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট জাস্ট এক্সারসাইজ করে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুতে যাবো। ভাবলাম একদম ড্রেসগুলো নিয়ে চলে যাই। তো সকাল থেকে যে ড্রেসটা পরেছিলাম ওটাও ধুতে দিয়ে দেবো একদম, মানে ওটা আর এখন পরে থাকা সম্ভব নয়, এত গরম লাগছে। আর আজকে যেন বেশি গরম লাগছে না, আমি এক্সারসাইজ সব জামাগুলো এখন ধুতে দেবো। এই মোটা জামাটা পরে থাকা সম্ভব না। চলো তোমাদের কয়েকটা হাতে বানানো রাখি দেখাই। কালকে আমাকে বলছে, জানো ম্যাম আমি না রাখি বানিয়েছি। আমি বলছি ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আসবি, আমি দেখবো। আজকে তাই টিফিন বাক্সে করে নিয়ে এসছে। দেখো কি কিউট কিউট বানিয়েছে, তাই না? একদম বাচ্চাগুলো বানিয়েছে, আগের বছরেও বাচ্চাগুলো কিন্তু বানিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না আমি ভিডিওতে শেয়ার করেছিলাম কিনা, বাট আগের বছরেও রাখিগুলো ওরা খুব সুন্দর বানিয়েছিল। ওরা যেখানে ড্রয়িং করতে যায় সেখানেই হাতের কাছে এগুলো বানিয়েছে। তো
ওরা কালকে এসে বলতেই আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসবি। আজকে স্কুলেও দেখলাম অনেকে হাতের কাছে এই রাখি বানাচ্ছে। তো আমি আর যেহেতু এক্সাম চলছিল তাই ওই দিকটা আমার গিয়ে আর ভিডিও করা বা ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, আমি এইদিকে এক্সামের কাছে ছিলাম। তো যদি আমার মনে থাকে আমি ওদেরকে বলবো আনার কথা, তো তখন তোমাদের সাথে ভিডিওর ক্লিপ অবশ্যই শেয়ার করব। বাই দ্য ওয়ে এই রাখিগুলো কেমন হয়েছে? আমার তো খুব সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর বানিয়েছে তাই না? আর এই দেখো কি সুন্দর গোলাপ বানিয়েছে। এখন তো তোমরা ইউটিউব খুললে ইউটিউবে এই রাখি নানা রকমের জিনিস বানানোর ভিডিও দেখতেই পেয়ে যাবে। বাট আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বেলা এইসব ভিডিও তো ছিল না। বাট তখনও আমরাও বানিয়েছি, হাতের কাজ এগুলো করেছি। তোমরা কারা কারা হাতের কাজে রাখি বানিয়েছো বা হাতের কাজ কি কি করেছো কমেন্ট করবে তো। আমি এই কাগজ দিয়ে অনেক কিছু বানাতে পারতাম তখন, এখন জানি না পারবো কি পারবো না, আদৌ কতটা কি মনে আছে তাও জানি না, কারণ অনেকদিন এইসব হাতের কাজ করা হয়নি। আসলে সময় পাই না, সময় পেলে তো করবো তাই না? আমি আসনও বোনা শিখেছিলাম, মা শিখিয়ে দিয়েছিল, বাট এখন আমি কতটা কি পারবো আসন বুনতে আমি সত্যিই জানি না। তো চলো আজকের মতো তোমাদের সাথে বাই।